অলরেডি হয়তো আপনি iOS 18 এ আপনার ডিভাইসটি আপডেট করে নিয়েছেন অথবা অপেক্ষা করছেন আপডেট করার। সে যাই হোক, আপনি এখন আপডেট করেছেন বা করবেন, তবে এই ক্ষেত্রে iOS 18 ব্যবহার করার সময় আপনার এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো ইমিডিয়েটলি অফ করা উচিত, অথবা যদি আপনি অফ করতে নাও চান তারপরে এগুলো বিষয়ে আপনার জেনে রাখা উচিত। নর্মালি আমরা অনেক সময় দেখি অ্যাপেল থেকে স্পাম ইমেইল আসে এবং এগুলো আমাদের অনেকের জন্য বিরক্তকর কারণ হয়ে দাঁড়ায়। কেননা আমরা এমনিতেই সারাদিন গ্রামীণ ফোন বলেন, এয়ারটেল বলেন, রবি বলেন, বাংলালিংক বলেন, এগুলো থেকে মেসেজের পর মেসেজ পেতেই থাকি। এগুলো একটা বিরক্তকর ব্যাপার। ঠিক সেম ভাবে আমাদের ইমেলে এরকম অনেক মেইল আসে, বিশেষ করে অ্যাপেল থেকে এত মেইল আসে, এগুলো বিরক্তকর হয়ে দাঁড়ায়। এই ক্ষেত্রে আপনি যদি এগুলো অফ করতে চান তাহলে অ্যাপেলের অপশন থেকে পার্সোনাল ইনফরমেশন যে অপশনটি রয়েছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার এখানে পরবর্তী যে পেজ আসবে, এখানে দেখেন কমিউনিকেশন নামে একটি অপশন রয়েছে। আপনি এই কমিউনিকেশন অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর দেখেন উপরের দিকে একটা অপশন রয়েছে অ্যানাউন্সমেন্ট এবং নিচের দিকে একটা রয়েছে অ্যাপস, মিউজিক, টিভি অ্যান্ড মোর। এই দুটোটার টগল আপনি অফ করে দিবেন। এতে করে নেক্সটে এগুলো অফ করার পর আপনি অ্যাপেল থেকে যে মেলগুলো পেতেন, যেগুলো আপনাকে স্পাম মেল, মানে তাদের বিজ্ঞাপনের জন্য, প্রচারের জন্য একটা পণ্য রিলিজ করলো, তার একটা মেল দিয়ে দিল আপনাকে, এই রিলেটেড মেলগুলো আপনাকে আর অ্যাপেল সেন্ড করবে না। এরপরে যে সেটিংস, এজন্য আপনাকে সেটিংস অ্যাপ থেকে ওয়াইফাই অপশনে যেতে হবে। এরপর একটু নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাবেন আস্ক টু জয়েন নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে। আপনি যদি এখানে যান তাহলে অপশন দেখতে পাবেন অফ নোটিফাই আস্ক। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাই, সেখানে অনেক সময় ফ্রি ওয়াইফাই থাকে, আমরা সেগুলো কানেক্ট করি, বা অন্য কোথাও আপনি কোনো প্রয়োজনে হয়তো কোনো একটা ওয়াইফাইতে কানেক্ট হয়েছিলেন। তো নেক্সটে যদি আপনি ওই জায়গায় যান, সেম প্লেসে, সেম লোকেশনে, তাহলে অবশ্যই আপনার ফোন অটোমেটিকলি সেই যে ওয়াইফাই সেটা কানেক্ট করে নিবে। বাট এতে কিন্তু রিস্ক থাকে, বিশেষ করে পাবলিক যে সকল ওয়াইফাই রয়েছে এগুলো ব্যবহার করার কারণে অনেক সময় ফোনে স্পামিং হয়, ফোনের যে আপনার ট্র্যাক হতে পারে, হ্যাকিং এর শিকার হতে পারেন আপনি। এই রিলেটেড যে ভয় রয়েছে এটা এড়ানোর জন্য আপনি এখান থেকে অফ সিলেক্ট করতে পারেন, অথবা আক্স আপনি সিলেক্ট করে আপনি এখানে রেখে দিতে পারেন। তাহলে নেক্সটে যখন সেম প্লেসে আপনি যাবেন তাহলে আপনার ডিভাইস অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে যে এই নেটওয়ার্ক বা এই ওয়াইফাইতে আপনি কানেক্ট হতে চাচ্ছেন কিনা। এরপরে যে সেটিংসটি শেয়ার করছি এটা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড। এজন্য সেটিংস অ্যাপ থেকে মোবাইল ডেটা বা মোবাইল সার্ভিস অপশনে যেতে হবে। এরপর আপনি যে সিম ব্যবহার করছেন সেই সিমের ভয়েস অ্যান্ড ডেটা অপশনে যেতে হবে। এখানে কয়েকটা অপশন রয়েছে। একটা হচ্ছে উপরের দিকে নর্মালি ডিফল্টভাবে সিলেক্ট করা থাকে, সেটা হচ্ছে 5G অটো। 5G অটো হচ্ছে এটা ওয়াইফাই রিলেটেড একটা নেটওয়ার্ক, যেখানে আপনি ওয়াইফাইয়ের মতো 5G নেটওয়ার্ক পাবেন। তবে এখানে অটো যদি আপনি সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনার ডিভাইস যখন 4G পাবে তখন 4G কানেক্ট করবে, যখন 5G পাবে 5G কানেক্ট করবে। এটা যদি আপনার লোকেশনে 5G নেটওয়ার্ক পায় তাহলে আপনি 5G অটো দিয়ে রাখতে পারেন, বাট কখনোই 5G অন দিবেন না। অন দিয়ে রাখলে শুধুমাত্র 5G-তে আপনার ডিভাইসটি সচল থাকবে। ওই মুহূর্তে যদি 4G নেটওয়ার্ক পায় তাহলে কিন্তু তখন নেটওয়ার্ক সার্ভিস দেখাবে, মানে এরর দেখাবে। বাংলাদেশে কিন্তু এখনো 5G অ্যাভেলেবল না। উপরের এই অপশনটা 5G অটো বাংলাদেশের বাইরে যে সকল আইফোন ইউজার রয়েছেন তারা ব্যবহার করতে পারেন। বাট বাংলাদেশে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে 4G সিলেক্ট করতে পারেন, অথবা আপনার এই লোকেশনে যদি 3G পায় তাহলে 3G সিলেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার ফোনের ডেটা খরচ বাঁচবে, সেই সাথে আপনার ফোনের ব্যাটারিও সেভ হবে এবং আপনি বেশ ভালো একটি ভয়েস এবং ডেটা রিলেটেড নেটওয়ার্ক পাবেন। এর পরের সেটিংসটা কিন্তু এই নেটওয়ার্ক রিলেটেডই। এখান থেকে নিচের দিকে গেলে ডেটা মোড নামে একটি অপশন রয়েছে। এখানে অ্যালাউ মোর ডেটা অন 5G, স্ট্যান্ডার্ড এবং লো ডেটা মোড নামে তিনটা অপশন রয়েছে। নর্মালি এটা ডিফল্টভাবে স্ট্যান্ডার্ড সেট করা থাকে, বাট আপনার ক্ষেত্রে যদি 5G সবসময় রেগুলার পায় তাহলে আপনি এই অ্যালাউ মোর ডেটা অন 5G-তে সিলেক্ট করতে পারেন। এতে করে আপনার কাজ হবে যে আপনার ডিভাইসে ওয়াইফাই যে সকল কাজগুলো করে, বিশেষ করে আইক্লাউড ব্যাকআপ বলেন বা আপনি যদি গুগল ফটোস ব্যবহার করেন, এই রিলেটেড যে সকল অ্যাপ রয়েছে যেগুলো আপনার ডেটা ওয়াইফাই এর মাধ্যমে ব্যাকআপ করে,
এই ক্ষেত্রে মোবাইল ডেটা যদি আপনি ইউজ করেন সেই কাজটাও কিন্তু মোবাইল ডেটা দিয়ে করবে যদি আপনি এখান থেকে 5G সিলেক্ট করে রাখেন। আর স্ট্যান্ডার্ড মোডে আপনার নর্মালি সবকিছুই সচল থাকবে, বাট ব্যাকআপ হবে না। বাট আপনার যদি ইন্টারনেট খুবই লিমিটেড হয় তাহলে আপনি লো ডেটা মোড ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ইন্টারনেট যেমন সাশ্রয় হবে, সেই সাথে আপনার অনেক কাজ রয়েছে যেগুলো একটু স্ট্রং হয়ে যাবে। এখানে আরো কিছু অপশন রয়েছে, এজন্য যদি আপনি একটু নিচের দিকে যান, এখানে একটি অপশন রয়েছে আইক্লাউড ড্রাইভ। আইক্লাউড ড্রাইভ কি এটা আমরা অনেকেই জানি না। আমরা জানি যে আমাদের অ্যাপেল আইডিতে 5 GB স্টোরেজ রাখা যায়, সেটা হচ্ছে আইক্লাউডের মাধ্যমে। বাট অ্যাপেলের একটি আইক্লাউড ড্রাইভ রয়েছে যেখানে আপনি ইচ্ছে করলে ছবি, ভিডিও, যে কোনো ডকুমেন্টস ব্যাকআপ করতে পারবেন। এটা হচ্ছে ফাইলস অ্যাপের ভিতরে পাবেন। ফাইলস অ্যাপে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন রয়েছে আইক্লাউড ড্রাইভ। এখানে যাওয়ার পর আপনি চাইলে এখানে যে কোনো ছবি, ডকুমেন্টস আপলোড করে রাখতে পারবেন, যেমনটা আমি রেখেছি। আমার অনেক প্রয়োজনীয় এখানে অনেক তথ্য রয়েছে যেগুলো আমি আইক্লাউড ড্রাইভে সেভ রাখি। তো এখন আইক্লাউড ড্রাইভে আপনি যে তথ্য, যে ফাইল রাখতে চান না কেন, সেটা যদি আপনি ওয়াইফাই এর মাধ্যমে করেন তাহলে তো কোনো কথাই নেই। বাট আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করে করতে না চান তাহলে এই টগলটি অফ করে দিবেন। এতে করে আপনার মোবাইল ডাটা সেভ হবে। এরপর নিচের দিকে একটি অপশন দেখেন আইক্লাউড ব্যাকআপ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা যে সকল ডেটা আমাদের আইক্লাউডে সেভ করছি এগুলো ওয়াইফাই এর আন্ডারে তো সেভ হচ্ছেই। চাইলে আপনি আপনার ডেটাগুলো মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সেভ করতে পারেন। বাট এই ক্ষেত্রে আপনার ডেটা যদি লিমিটেড হয় তাহলে এখান থেকে আইক্লাউড ব্যাকআপটাও আপনি অফ করে রাখতে পারেন। এর পরের যে সেটিংস, এটা ক্যামেরা সেটিংস রিলেটেড, এজন্য সেটিংস থেকে ক্যামেরা অপশনে যেতে হবে। এরপর একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন রয়েছে প্রায়োরিটিস ফাস্টার শুটিং। এই ফিচারটা আমরা অনেকে অন করে রাখি। এটার কাজ হচ্ছে আমরা যখন ছবি তুলি সেই ক্ষেত্রে শাটার বাটনে যত দ্রুত আপনি প্রেস করবেন তত দ্রুতই ছবি ক্যাপচার হবে। বাট এই ক্ষেত্রে দ্রুত তো ক্যাপচার হয়, বাট সেই ছবিগুলো যখন আপনি জুম করবেন সেই ছবিগুলোর কোয়ালিটি খুব বাজে হয়, কারণ খুব দ্রুত এগুলো ক্যাপচার করার কারণে বাজে হয়ে থাকে। আপনি যদি এই ফাস্টার শুটিং ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার সেই ছবিগুলোর কোয়ালিটি ভালো হবে, তবে ছবি খুব দ্রুত উঠবে না, কিন্তু আপনার ছবির কোয়ালিটি ভালো থাকবে। তার জন্য আপনি এই প্রায়োরিটিস ফাস্টার শুটিং যে অপশনটি রয়েছে এটা অফ করে রাখতে পারেন। ক্যামেরা অপশনেই আরো একটি সেটিংস রয়েছে, এই জন্য একটু উপর দিকে আসলে ফরম্যাটস নামে একটি অপশন রয়েছে। এই ফরম্যাটস আসার পর নিচের দিকে গেলে এখানে অ্যাপেল প্রো রেস নামে একটি ফিচার রয়েছে। ভিডিওগ্রাফির জন্য এটা খুব ইউজফুল, বিশেষ করে যারা হাই কোয়ালিটি ভিডিও শুট করতে চান, প্রফেশনাল ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, তাদের জন্য এটা অনেক ইউজফুল। তবে এই ক্ষেত্রে এই ফিচারটা আপনার যে ডিভাইস, সেই ডিভাইসটার স্টোরেজ যদি খুবই কমের হয়, বিশেষ করে 128 জিবির স্টোরেজ হয়, সেই ক্ষেত্রে এখানে প্রায় 1 মিনিট ভিডিওর জন্য প্রায় 1.7 জিবি স্টোরেজ দখল করবে। যদিও এই ফিচারটা আপনি অফ করেও রাখেন তারপরেও কিন্তু সেই ভিডিও কোয়ালিটি প্রায় 4K কোয়ালিটি হবে। বাট এখানে অ্যাপেলের যে প্রো রেস ফিচারটা রয়েছে এটা শুধু অফ হয়ে যাবে। যদি আপনার স্টোরেজ প্রবলেম থাকে তাহলে আপনি এই ফিচারটা অফ করে রাখতে পারেন। আপনার এই পুরো রেস কোয়ালিটি হবে না, বাট ভিডিও কোয়ালিটিতে কোনো এফেক্ট পড়বে না। আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু সেই 4K কোয়ালিটি এবং আপনি যে রেজুলেশন সিলেক্ট করে রাখবেন সেই রেজুলেশনই হবে, বাট কোয়ালিটিতে কোনো এফেক্ট পড়বে না। এর পরের যে সেটিংস এটা হচ্ছে নোটিফিকেশন রিলেটেড। এজন্য সেটিংস অ্যাপ থেকে একটু নিচের দিকে আসলে নোটিফিকেশন অপশন দেখতে পাবেন। এখানে আসার পর iOS 18 স্ক্রিন শেয়ারিং নামে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে এখানে যদি অ্যালাউ নোটিফিকেশন অন করা থাকে তাহলে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। সেটা আপনি চাইলে ফেস টাইম ভিডিও কলে আপনার যে কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন, অথবা আপনার পিসিতে আপনার আইফোনের স্ক্রিন সম্পূর্ণটাই মিরর করতে পারবেন। তবে এই ক্ষেত্রে এখানে ওই সময় যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, ওই সময় হয়তো আপনার গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসলে, আপনার ফোনে কোনো অ্যালার্ট আসলে সেটা তার চোখে পড়ে যাবে। এজন্য আপনি এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন অফ করে দিতে পারেন। ওই আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন ওই মুহূর্তে ইম্পর্টেন্ট কোনো মেসেজ, কোনো মেইল বা কোনো তথ্য যদি আপনার নোটিফিকেশন আসে, সেটা আপনার যার সাথে শেয়ার করলেন তিনি আর দেখতে পাবেন না, তিনি শুধু আপনার স্ক্রিনটাই দেখতে পাবেন, কোনো ধরনের নোটিফিকেশন অ্যালার্ট ওনার চোখে পড়বে না। বর্তমান সময়ের আইফোনে অলওয়েজ অন ডিসপ্লে বেশ চমৎকার একটি ফিচার। আপনি যদি সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে আসেন, এখানে একটু নিচের দিকে আসলে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি দেখতে পাবেন। এখানে
অনেকেই শো ওয়ালপেপার যে অপশনটি রয়েছে এটা ব্যবহার করে অনেকেই ক্লোক অপশন ব্যবহার করে। শো ওয়ালপেপার অপশন ইউজ করে আপনি যদি ফোন লক করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিন এভাবে লক হবে, ডিম হয়ে যাবে আপনার ওয়ালপেপারটা, টোটালি কিন্তু এখানে স্ক্রিন লক হচ্ছে না। এতে করে ব্যাটারির উপর কিছুটা ইফেক্ট পড়ে। এটা আপনি অফ করে রাখতে পারেন। এছাড়া শো নোটিফিকেশন যদি আপনি অন করে রাখেন তাহলে এখানে এভাবে আপনার ক্লক শো হবে লক অবস্থায়। এটাও যদি আপনি না চান তাহলে কিন্তু আপনি এখান থেকে শো নোটিফিকেশন অফ করে রাখতে পারেন। তবে সবচেয়ে বেটার হয় এখানে অলওয়েজ অন ডিসপ্লে টোটালি অফ করে দেওয়া। এতে করে লক স্ক্রিন যদি যদি হয়ে যায়, আপনার ফোন লক হয়ে যায়, সেই ক্ষেত্রে লক স্ক্রিনে কোনো ধরনের কিছুই থাকবে না, টোটাল ব্ল্যাক থাকবে। এতে করে আপনার ব্যাটারি যেমন সেভ হবে, সেই সাথে কিন্তু আপনি বেশ ভালো একটা ব্যাটারি লাইফ পাবেন। এছাড়া এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনে আরো একটি ফিচার রয়েছে যা হচ্ছে অটো লক। অটো লক করার ক্ষেত্রে অনেকেই সাধারণত এখানে ১ মিনিট বা ২ মিনিট ব্যবহার করে থাকেন, বা অনেক রয়েছেন ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট, অনেকে নেভার সিলেক্ট করে রাখেন। এটা আপনি মন মতো লক করেন, যখন মনে চায় আপনি আনলক করেন। তবে এই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি সেভ করার জন্য এখান থেকে ৩০ সেকেন্ড বা ১ মিনিট আপনি সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আপনার ব্যাটারি অনেকটাই সেভ হবে। এরপরের যে সেটিং সেটা অ্যাপ স্টোর রিলেটেড। এজন্য সেটিংস অ্যাপ থেকে নিচের দিকে গেলেই আপনি এখানে অ্যাপ স্টোর অপশনটি দেখতে পাবেন। এখানে আসার পর এখানে একটা অপশন রয়েছে অ্যাপ ডাউনলোডস। এটা যদি আপনার অন করা থাকে তাহলে হবে কি, আপনার অ্যাপেল আইডি যদি একাধিক কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, মানে আপনি একই অ্যাপেল আইডি কয়েকটা ফোনে ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি এক ফোনে কোনো অ্যাপ ডাউনলোড করেন অটোমেটিকলি অন্য ফোনেও কিন্তু সেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনি আপনার ফ্যামিলির কেউ সেম অ্যাপেল আইডি ব্যবহার করছেন বা কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করছেন, আপনি কোনো একটা অ্যাপ ডাউনলোড করলেন, তার ফোনেও কিন্তু সেই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। এটা যাতে না হয় তার জন্য এখান থেকে যে অ্যাপ ডাউনলোডস, এই টগলটি আপনি অফ করে রাখবেন। তাহলে আপনি কোনো একটি অ্যাপ ডাউনলোড করলে শুধুমাত্র আপনার ফোনেই ডাউনলোড হবে। আপনার অ্যাপেল আইডি যেটা অন্য একটি ডিভাইসে লগ ইন করা রয়েছে সেই ডিভাইসে কিন্তু ওই অ্যাপটি আর ইনস্টল হবে না। পরবর্তী সেটিংসটাও কিন্তু সেই অ্যাপ স্টোর রিলেটেড। অ্যাপ স্টোরে গেলে আমরা অনেক সময় দেখতে পাই সেটা অ্যাপ হোক, গেম হোক, এভাবে কিন্তু ভিডিও প্লে হচ্ছে। এই ক্ষেত্রে আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা প্লে হওয়ার জন্য আপনার ফোনের ডেটা খরচ হচ্ছে। তো এটা যদি আপনি খরচ করতে না চান তাহলে সেমভাবে সেটিংস থেকে অ্যাপ স্টোরে আসবেন। এরপর এখানে দেখেন নিচের দিকে গেলে একটি অপশন রয়েছে ভিডিও অটো প্লে। এটা ডিফল্টভাবে অন করাই থাকে। যদি আপনি ওয়াইফাই ইউজার হন, অল টাইম আপনি ওয়াইফাই ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ওয়াইফাই অনলি দিয়ে রাখতে পারেন। অথবা আপনি যদি মোবাইল ডাটা ইউজার হন তাহলে অফ করে রাখতে পারেন। এতে করে আপনার ফোনের ডেটা খরচ হবে, সেই সাথে আপনার ফোন যখন ভিডিও প্লে হয় এর কারণে কিন্তু আপনার ব্যাটারিও কনজিউম হয়। এই ক্ষেত্রে এই দুটোটাই সেভ হবে যদি আপনি এখান থেকে এই ফিচারটা অফ করে রাখেন। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ইনস্টল করার পর আমরা যখন সেই অ্যাপগুলো ব্যবহার করতে যাই, অনেক সময় দেখা যায় সেই অ্যাপগুলো একটা রিভিউ চায় বা দেখা যাচ্ছে রেটিং চায়। তো এটা অনেক সময় বিরক্তকর বিষয় হয়ে দাঁড়ায়। আপনি যদি এরকম না চান তাহলে সেটিংস থেকে অ্যাপ স্টোর অপশনে যাবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে দেখেন ইন অ্যাপ রেটিং অ্যান্ড রিভিউ নামে একটি অপশন রয়েছে। এটা আপনি অফ করে দিবেন। এটা অফ করে দিলে আপনার কোনো অ্যাপ যেটা আপনি ইনস্টল করেছেন সেটা ব্যবহার করার সময় সেই অ্যাপস কোনো ধরনের রেটিংও চাইবে না, কোনো ধরনের রিভিউ চাইবে না। কারণ এগুলো যখন আপনি রিভিউ করতে যাবেন তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা একটা কমেন্টস করতে বলবে অ্যাপ স্টোরে নিয়ে গিয়ে। তো এটা অনেকের জন্য বিরক্তকর বিষয় হয়ে দাঁড়ায়। তাই আপনি এখান থেকে এই সেটিংটা এই মুহূর্তে অফ করে রাখেন। এবার যে সেটিংস নিয়ে কথা বলবো সেটাও সেই অ্যাপ স্টোর রিলেটেড। এখানে আসার পরে নিচের দিকে আসলে অ্যাপ আপডেটস নামে একটি অপশন পাবেন। এটার কাজ হচ্ছে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করছেন আপনার ফোনে, যেগুলো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করেছেন, এগুলোর যখন কোনো আপডেট রিলিজ হয় তখন এটা অন থাকলে অটোমেটিকলি সেই অ্যাপগুলো আপডেট হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আপনি যদি মোবাইল ডেটা ইউজার হন তাহলে অবশ্যই আপনার ডেটার একটা লিমিট থাকে। এই ক্ষেত্রে কিন্তু আপনার ফোন সেই বিষয়টা বুঝবে না, অটোমেটিকলি সেই অ্যাপগুলো আপডেট হয়ে যাবে। এতে করে আপনার ডেটা খরচ হবে। তো সেই ক্ষেত্রে আপনি সেই অ্যাপগুলো যদি ওয়াইফাই দিয়ে আপডেট করেন তাতে করে কোনো প্রবলেম নেই। আর এই কারণেই এই অ্যাপ আপডেটস এই সেটিংটা আপনি অফ করে রাখতে পারেন।
এবার যে সেটিংস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক। এজন্য সেটিংস থেকে নিচের দিকে আসলে প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন। এখানে ট্র্যাকিং নামে একটি ফিচার রয়েছে। অনেক ইউজার রয়েছেন এখানে বিভিন্ন যে অ্যাপগুলোর ট্র্যাক পারমিশন চায় সেগুলোর ট্র্যাকিং পারমিশন দিয়ে রাখেন। এতে করে আপনি যে সকল অ্যাপে পারমিশন দিয়ে রেখেছেন সেই অ্যাপগুলো আপনাকে ট্র্যাক করছে। আপনি কোন লোকেশনে যাচ্ছেন, কোথায় কি সার্চ করছেন, কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করছেন, তারা কিন্তু সেইগুলো রিভিউ করে এরপর সেগুলো বিক্রি করে বিভিন্ন ওয়েবসাইটে যে আপনার চাহিদা কি। তো এই বিষয়টা বিভিন্ন অ্যাপ করে থাকে। এজন্য আপনি এখান থেকে এগুলো অফ করে রাখতে পারেন এবং সবচেয়ে ভালো হয় উপর দিক থেকে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক, এই যে বিষয়টা এটা টোটালি অফ করে রাখা। এতে করে কোনো আপনার ফোনে যে সকল অ্যাপস রয়েছে সেই কোনো অ্যাপসই আপনাকে আর ট্র্যাক করতে পারবে না। আপনার যে ডেটা রয়েছে সেগুলো আর কালেক্ট করতে পারবে না। এবার যে সেটিংস নিয়ে কথা বলবো সেটাও কিন্তু প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বিষয়ক। তো নিচের দিকে আসলে ফটোস নামে একটি অপশন রয়েছে। এখানে হচ্ছে যে আপনি যে সকল অ্যাপ ব্যবহার করছেন সেই অ্যাপগুলোর ভিতরে কোন কোন অ্যাপে আপনার ফটোস ব্যবহার করার পারমিশন দিয়ে রেখেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো আপনার ফটোস ব্যবহার করে। তো এরকম যদি কোনো ধরনের অ্যাপ আপনি দেখতে পান যে এই অ্যাপ আপনার ফটোস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সেটা সেটিংটা অফ অন করতে পারবেন। যেমন ব্লার ভিডিও এই অ্যাপটি, এখানে ফুল অ্যাক্সেস দেওয়া রয়েছে। এখানে সে আমার ফুল ফটোস অ্যালবামের যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবে বা আমি যখন ব্যবহার করব তখন করতে পারবো। বাট লিমিটেড অ্যাক্সেস দিয়ে রাখলে আপনি চাইলে কিছু সংখ্যক ছবি সিলেক্ট করে রাখতে পারবেন। আর যদি আপনি না চান সেক্ষেত্রে নন ক্লিক করে রাখবেন। সেই ক্ষেত্রে আপনার সেই অ্যাপ কোনো ধরনের ফটোস অ্যাক্সেস করতে পারবে না আপনার ডিভাইসের। তো এই ক্ষেত্রে আপনার প্রয়োজন হলে ফুল অ্যাক্সেস রাখবেন বা লিমিটেড অ্যাক্সেস দিবেন, অথবা একবারে টোটালি প্রয়োজন না হলে নন দিয়ে রাখবেন আপনার সিকিউর থাকার জন্য। এরপরে যে সেটিং সেটাও এখানে একটু নিচের দিকে আসলে এখানে অপশন দেখতে পাবেন অ্যাপেল অ্যাডভার্টাইজিং, এটাতে চলে যাবেন। নর্মালি বিষয় হচ্ছে অ্যাপেলও কিন্তু আপনাকে অ্যাড শো করায় বা অ্যাড দেখায়। এখানে দেখেন পার্সোনালাইজ যে অ্যাড রয়েছে এটা যদি অন করা থাকে তাহলে আপনি অফ করে দিবেন। বিশেষ করে বিভিন্ন সময় অ্যাপ স্টোরে বিভিন্ন অ্যাড দেখায় বা কোনো একটি ওয়েবসাইটে গিয়েছেন সেক্ষেত্রে অ্যাড দেখাতে পারে। তো এরকম নিয়ম জানার জন্য যে উপর দিকে যে অপশন রয়েছে ভিউ অ্যাড টার্গেটিং ইনফরমেশন, মানে কোন কোন বিষয়ের উপর টার্গেট করে সেই ইনফরমেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে অ্যাপেল আপনার কোন কোন বিষয়গুলো টার্গেট করে অ্যাড শো করাচ্ছে। তো এরকম অপশন আপনি এখান থেকে দেখে আপনি চাইলে সেটা অফ করে রাখতে পারেন। তো অফ করে রাখাটাই বেটার। এজন্য নিচের দিক থেকে টগলটা অন করে দিবেন, তাহলে কোনো ধরনের অ্যাপেলের যে সকল অ্যাড রয়েছে এগুলো আপনার ডিভাইসে শো হবে না। এতে করে ডেটা সেভ হবে, ব্যাটারি সেভ হবে। এরপরের যে সেটিংস, এজন্য আবারও সেটিংস অ্যাপে যেতে হবে। এরপর নিচের দিকে আসলে সার্চ নামে একটি অপশন রয়েছে। এখানে দেখেন ইমপ্রুভ সার্চ নামে একটি নতুন অপশন দেখতে পাবেন iOS 18 আপডেট করার পর থেকে। যা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় সার্চ করেন, সেটা সাফারিতে হোক, স্পটলাইট সার্চে হোক বা হচ্ছে সিরিতে হোক। তো এই যে সার্চ হিস্টোরি এটা কিন্তু ইমপ্রুভ করার জন্য, আপনি কি সার্চ করছেন এগুলো ইমপ্রুভ করার জন্য অ্যাপেল আপনাকে টার্গেট করে আপনার ডেটা কালেক্ট করে। তো এই বিষয়টা অবশ্যই আপনার অফ করে রাখা উচিত, কারণ আপনার সার্চ হিস্টোরি আপনার ব্যক্তিগত তথ্য অ্যাপেলের কোনো দরকার নেই জানার। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই উচিত এখান থেকে ইমপ্রুভ সার্চ যে অপশনটি রয়েছে এটা অফ করে দেওয়া। এরপরের যে সেটিংস, এই জন্য সেটিংস অ্যাপ থেকে একবার নিচের দিকে অ্যাপস অপশনে চলে আসতে হবে। এরপর এখান থেকে মেসেজ অপশনে যেতে হবে। মেসেজেস অপশনে আসার পর নিচের দিকে যাবেন, এখানে একটি অপশন রয়েছে লো কোয়ালিটি ইমেজ মোড। এটা যদি অন করা থাকে তাহলে আপনি আইমেসেজে যে সকল ইমেজ শেয়ার করছেন এগুলো লো কোয়ালিটিতে সেন্ড হবে। আপনি যতই হাই কোয়ালিটি ছবি ক্যাপচার করেন না কেন সেটা লো কোয়ালিটিতে সেন্ড হবে। তো এই বিষয়টা যদি আপনি ইগনোর করতে চান, মানে লো কোয়ালিটি ইমেজ শেয়ার করতে না চান, তাহলে অবশ্যই এখান থেকে এই যে লো কোয়ালিটি ইমেজ মোড এই ফিচারটা অন করে অফ করে দিবেন। এতে করে যখন আপনি নেক্সটে অফ করে দেওয়ার পর কোনো ছবি বা কোনো ভিডিও ডকুমেন্টস শেয়ার করবেন সেটা একেবারে আপনার ফোনের ডিভাইসে যে কোয়ালিটিতে ক্যাপচার করা ঠিক সেম কোয়ালিটিতেই সেন্ড হয়ে যাবে। এরপরের যে সেটিং সেটা হচ্ছে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক বিষয়ক। এজন্য নর্মালি আপনাকে ফোনের সেটিংস অ্যাপ থেকে আপনি নিচের দিকে গেলে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশন দেখতে পাবেন। এখানে নিচের দিকে আসলে একটি অপশন দেখেন চেঞ্জ
দ্য বাটনস একটি অপশন রয়েছে। ডিফল্টভাবে এটা যদি অন করা থাকে তাহলে নর্মালি অনেক সময় আমাদের ফোনের যে রিংটোন থাকে সেটা বিভিন্ন সময় ভলিউম বাটনে চাপ লেগে কম বেশি হয়ে যেতে পারে, অনেক সময় কমে যায়, যার কারণে আমরা রিংটোনটাকে ফুল সাউন্ডে শুনতে পাই না। তো এই ক্ষেত্রে এরকম প্রবলেমে যদি আপনি পড়ে থাকেন তাহলে চেঞ্জ উইথ দ্য বাটন যে ফিচারটা রয়েছে এটা অফ করে দিবেন। অফ করে দিলে নেক্সটে আপনার ভলিউম, রিংটোন ভলিউম যাই সেট করা থাক না কেন সেটা কিন্তু আর চেঞ্জ হবে না যতই আপনার ভলিউম কম বেশি করেন। অনেক সময় আমরা মিডিয়া ভলিউম কম বেশি করি, যার কারণে রিংটোন ভলিউম কম বেশি হয়ে যায়। এটা কখনোই আর আপনি ফেস করবেন না। আপনি যেভাবে সেট করে রাখবেন ঠিক সেইভাবেই আপনার রিংটোন ভলিউম থেকে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই সেটিংসগুলো আপনার জন্য অনেক উপকারী হবে। বিশেষ করে এই সেটিংসগুলো যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি বেশ ভালো ব্যাটারি লাইফ পাবেন, আপনার ডেটা সেভ হবে সহ আপনার ফোনের পারফরমেন্সও আপনি ভালো পাবেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে ভিডিও দেখে জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া আপনি যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।